মানে একজন জন আইসা বলে যে ভাই আপনি তো জিনিসটা কিনে আমি খুব হ্যাপি হয়েছি বা আমার পরিবার পছন্দ হয়েছে, এর যে আনন্দিত 1 কোটি টাকা দিলে হয় না। বাংলাদেশে সব বাজেটের ইনশাল্লাহ আমার কাছে গাড়ি আছে। যাদের 1 লাখ টাকা বাজেট আছে তাদের জন্য আমার কাছে গাড়ি আছে, যাদের 5 লাখ 7 লাখ টাকা বাজেট তাদের জন্য আমার গাড়ি আছে। অলমোস্ট আপনার নতুন গাড়ি যদি হয় 7 লাখ টাকা, অলমোস্ট আমার থেকে আপনি 6,50,60 ভিতরে আমার ওই গাড়িগুলো নিতে পারবেন। যেতে গেলেও আপনার 2000 কিলো 2500 কিলো 3000 কিলো এরকম চলা গাড়িগুলো আমার কাছে অ্যাভেলেবেল থাকে ইনশাল্লাহ। আপনার সবচেয়ে গুরুত্ব দিতে হবে গাড়ির কাগজ ঠিক আছে কিনা, অথবা যদি আপনি নাম্বার করা গাড়ি নেন মালিক ঠিক আছে কিনা, মালিক দেখতে হবে ফার্স্ট মালিক আছে কিনা, সেকেন্ড মালিক, বিআরটিতে কোনো প্রবলেম হবে কিনা। আর যদি আপনি ওয়ান টেস্ট গাড়ি নেন সেক্ষেত্রে ওয়ান টেস্ট কিন্তু একটা ফাইল থাকে, অথবা 30 পাতা 35 পাতা 40 পাতা একটা ফাইল থাকে, গেট পাস থাকে, বাংলাদেশ যে ব্যাড ট্যাক্স দিচ্ছে কিনা ওর কপি থাকে, ওটা আপনি চেক করে নিতে পারবেন। আর আপনি সবসময় যে কোনো জায়গাতে গাড়ি কি আসলে মোটরসাইকেল কিনা ঠিক না, কারণ আপনার প্রতিষ্ঠান দেখবেন আসলে প্রতিষ্ঠানটা কি, কোন প্রতিষ্ঠান, কারণ তারা কতদিন ব্যবসা করে বা ওদের ব্যাকগ্রাউন্ড কি, এগুলো আপনারা ইনশাল্লাহ চেক করলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। কারণ আমাদের কিন্তু ইনশাল্লাহ অলমোস্ট আমাদের 8 থেকে 9 বছর আমাদের ব্যবসার বয়স হয়েছে। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসার জন্য কিন্তু এখন আমরা মার্কেটে আছি ইনশাল্লাহ। আমরা যাচাই করি, কারণ ওই যে আমি আপনাকে বললাম যে আমরা গাড়ি চালাইতে চালাইতে কিন্তু এই অভিজ্ঞতা আমাদের করছে। কারণ আপনি একটা জিনিস দেখবেন, যে লাইনে থাকে সে তার এই লাইনে অভিজ্ঞতা হয়। আমাদের অভিজ্ঞতা হয়েছে এই জন্যই আমরা কিন্তু কাগজ দেখলে বুঝি, কারণ এগুলো আমরা ঘাটতে ঘাটতে কিন্তু আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে। আমরা একটা গাড়ির কাগজ দেখলে বুঝি, অথবা আমাদের বিএটিতে আমাদের লোকজন থাকে ওদের মাধ্যমে আমরা গাড়িগুলো যেগুলো আমার সন্দেহজনক হয় যে আসলে গাড়ির কাগজটা কিরকম মনে হয়, তখন আমাদের বিভিন্ন নতুন শোরুম অথবা আমরা বিআরটির কাছে আবেদন করে যে আমার এই জিনিসটা একটু চেক করে দেন, আমি গাড়িটা কিনতে চাইতেছি, ওরা আমাদের সহযোগিতা করে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি বিলাল হোসেন, বাইক লাইফ বিডি থেকে। যারা গাড়িগুলো কিনবে তারা ইনশাল্লাহ আপনারা দেখেন একটা গাড়ির কিন্তু মার্কেট ভ্যালু থাকে। দেখলো আপনি একটা গাড়ি 3 লাখ টাকা দিয়ে কিনছেন, 15 1 মাস 2 মাস গাড়িটা চালাচ্ছেন, চালানোর পরে আপনি আমরি লসে কিন্তু হয় না। কারণ আমরা ছোটবেলা দেখছিলাম যে একটা গাড়ি নতুন শোরুম থেকে নামানোর পরে অর্ধেক দাম হয়ে যায় যে কোনো জিনিসে, কারণ বর্তমান মার্কেট কিন্তু এইটা হয় না। কারণ আপনি যখন 20 দিন 25 দিন 1 মাস গাড়িটা চালাবেন, ওই হিসাবে মার্কেট ডিপেন্ড করে যে আপনি গাড়িটা কত টাকা বিক্রি করবেন। যেমন আমরা একটা গাড়ি কিন্তু ধরেন 3 লাখ টাকা গাড়ি, ওই গাড়িটা আমরা ধরেন 70-75 দিয়ে আমরা কিনে আমরা 5-7 হাজার টাকা লাভ করে দিয়ে গেল। একটা ওয়ান টেস্ট গাড়ি যদি কিনি 3 লাখ টাকা যদি মার্কেট ভ্যালু হয়, তাহলে উনি কাগজ সহ কিন্তু উনি ওই নতুন দামের সমান হয়ে যায়। তখন হিসাব করে যে যাক কাগজটা তো আমি বোনাস হিসাবে পেলাম। ভাই আমাদের বাংলাদেশে বেস্ট তো ইয়ামাহা, বাংলাদেশের জন্য বেস্ট ইয়ামাহা। এটা বাংলাদেশে কিন্তু মার্কেট ধরে রাখছে অনেক দিন আগে ছিল বাজাজ, এখন কিন্তু ইএমআই মার্কেট ধরে ফেলছে। তারপরে হোন্ডা আছে, সুজুকি আছে, মানে সবই মোটামুটি যার জায়গার থেকে সবাই চাচ্ছে যে আমরা বেশ কিছু চয়েস মার্কেটে ছাড়ে, যেরকম বিভিন্ন কোম্পানি বিভিন্ন দামি গাড়িগুলো মার্কেটে ছাড়ে, কিন্তু ইএমআই কিন্তু একদম বেশ গাড়ির চয়েস মার্কেট ধরে রাখছে। ইএমআই এর উপরে কিন্তু আসলে বাংলাদেশে এখন মার্কেটে নিয়ে নাই, ইএমআই বেস্ট আছে। একটা যারা আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাচ্ছেন তারা ইনশাল্লাহ একটা অভিজ্ঞতা লোক নিয়ে আসবেন, যারা অভিজ্ঞ, যে একটা গাড়ি বোঝে চিনে। আবার আমাদের এই জায়গায় এরকম একটা সিস্টেম হয়, কারণ জিনিসটা মাইন্ড করবেন না, এটা হলো আপনার পরিচিত লোকে কিন্তু অনেক সময় যারা সেকেন্ড হ্যান্ড শোরুম আছে অগ্রসরের পার্সেন্টেজ চায়। দয়া করে এই জিনিসটা করবেন না। আপনারা সবসময় আপনাকে আমি পরামর্শ দিব, বা আমি ছোট মানুষ হিসাবে যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে ব্যবসা লাইনে এসে, যে সবসময় শোরুম মালার উপর দায়িত্ব ছেড়ে দিবে যে ভাই আমি কিছুই বুঝি না, আমার একটা গাড়ি দেন। উনি বিবেক লাড়া দিবে যে আপনার একটা গাড়ি দিতেছি, উনি আপনি আমার উপরে সব দায়িত্ব দিচ্ছেন, আমি কোনো প্রবলেম হলে কিন্তু আপনাকে আমি জিনিসটা দিব না। আর যখন আপনি একটা লোক নিয়ে আসবেন তখন কিন্তু আমি আপনার উপর ছেড়ে দেবো যে ভাই আপনার জিনিস আপনি যেভাবে খুশি ওইভাবে দেখে নেন। এই জন্য সবারই বলবো যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে শোরুম মালার উপর দায়িত্ব দিয়ে দিবেন, যে শোরুমের মালিক থাকে অথবা শোরুমের কোনো লোক থাকে তাদের উপর দায়িত্ব দিবেন যে ভাই আমি কিছুই বুঝি না, হ্যাঁ আমার একটা গাড়ি দেন। কারণ সারা আপনার সাথে প্রতারণা করবে না, কারণ বিবেক লাড়া দিবে যে আমি একটা যে কাজ করবো গাড়িটা যে আমি উনি দিব, উনি তো আমার উপর দায়িত্ব দিচ্ছে, আমি যখন মারা যাবো তখন কি হবে, ওই চিন্তাটা উনি অটোমেটিক মাথায় চলে আসবে। আমরা যখন সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো কিনা হয় তখন কিন্তু আমরা 3-4টা জিনিস দেখি, যেগুলো গাড়ির ইঞ্জিনের কন্ডিশন কি অবস্থা আছে, গাড়ি মাইর খাইছে কিনা, অথবা চাকা ক্ষয় হয়েছে কিনা, কত কিলোমিটার চলছে, এর উপরে নির্ভর করে গাড়ির কত দাম হতে পারে, গাড়ির বয়স কত, চেষ্টা করে ম্যাথ আছে কিনা, ফার্স্ট মালিক আছে কিনা, সেকেন্ড মালিক, এগুলো আমরা যারা ব্যবসা করি আমরা কিন্তু এগুলো দেখে কিনি। আর যারা কাস্টমার তাদের জন্য বেস্ট চয়েস হলে আপনি আসবেন, গাড়ি দেখবেন, ডাইরেক্ট গাড়ির কাগজ দেখবেন, গাড়ির ইঞ্জিন ঠিক আছে কিনা, চেসিস ঠিক আছে না, দুটা চাক্কা। অনেকে বলে যে ভাই আমি তো অমুক জায়গায় গাড়ি দেখছিলাম, মানে 3 লাখ টাকার গাড়ি আমি 1.5 লাখ টাকা পাইছি। এই জিনিসটা আপনি আসলে বুঝতে পারেন না, কারণ একটা মালিক কিন্তু 3 লাখ টাকার গাড়ি 1.5 লাখ টাকা উনি লস দিবে না। এই জন্যই লস দিবে। এভাবে কেন লস দিবে, যখন উনি মারি খাবে, গাড়ি নিয়ে মারি খেয়েছে, অথবা ইঞ্জিনের সমস্যা, অথবা দুটা চাক্কা ক্ষয় হয়েছে, গাড়িটা বেশি চলছে, তখন উনি কমে গাড়িটা বিক্রি করতে পারে, অথবা উনি ফার্স্ট মালিকের থেকে সেকেন্ড মালিকের গাড়ি চলে গেছে, এই জন্য গাড়িগুলোর দাম কমে। আর যখন ফার্স্ট মালিকের কাছে গাড়িটা থাকবে, এটা কন্ডিশন ভালো থাকবে, অবশ্যই এটা আমরা রেট দিতে হবে। হ্যাঁ অবশ্যই, আমরা নাহলে কেন ব্যবসা, আমরা যারা ব্যবসা করি সেকেন্ড হ্যান্ড ব্যবসা যারা আমরা করি, সেকেন্ড হ্যান্ড ব্যবসা যারা করি, প্রত্যেকটা লোক কোনো না কোনো জায়গায় ধরা খাইছে। কারণ কি,
আমাদের বাংলাদেশে কিন্তু আবার ইন্দো গাড়ি তো হয় না, যেগুলো ইন্ডিয়ান গাড়ি ওগুলো তো হয়, কারণ এগুলো আমরা ধরা খাই কিন্তু আজকে ব্যবসা। এই যে আপনাকে প্রথম বললাম যে আপনি প্রশ্ন করলেন যে ভাই আপনারা কিভাবে কাগজগুলা বোঝেন, আমরা কিন্তু ডোজ খাওয়ার পরে যা বুঝতে পারছি। আমরা কিন্তু অনেক সময় আপনি দেখা গেলো একটা অ্যাড দেখছেন অনলাইনে, দৌড়ে গাড়ি, কি গাড়ি 4 লাখ টাকার গাড়ি আমি 3 লাখ টাকা পাইছি, দৌড়ে গেছেন, ওই জায়গায় আপনার ধরাটা খাবে। কারণ প্রত্যেকটা গাড়ি কিন্তু মার্কেট ভ্যালু থাকে। আপনি দেখবেন যে হারে ওই জায়গায় দেখলাম এই গাড়িটার দাম 4 লাখ টাকা, আমি আরেক জায়গায় পাইছি 3 লাখ টাকা, ওই গাড়ি 3 লাখ টাকা কেন 1 লাখ টাকা ডিফারেন্স, এটা কিন্তু আপনি বুঝবেন না। যারা আমরা বিজনেস করি আমরা জানি যে একটা গাড়ি 1 লাখ টাকা ডিফারেন্স কিভাবে হয়। এই জন্যই আপনারা যে কোনো জায়গার থেকে গাড়ি কিনলে হিসাব করে গাড়ি কিনতে হবে। আপনারা অনলাইনে একটা গাড়ি দেখছেন বা ফেসবুকে মার্কেট প্লেসে বা বিক্রয়ে একটা গাড়ি অ্যাড দেখছেন, যে গাড়িটা নিয়ে আসছেন, নিয়ে আসার পর গাড়িটা কি হবে এটা যখন আপনি নেম ট্রান্সফার করতে যাবেন তখন যে আপনি বুঝবেন আসলে গাড়িটা কিরকম হয়েছে। কারণ একই নাম্বার দিয়ে গাড়ি দুইটা চলে, একই গাড়ি দেওয়া কাগজ, একই গাড়ি, একই সব, একই গাড়ির নাম্বার দিয়ে গাড়ি চলে দুইটা, আপনি কিভাবে বুঝবেন? এই জন্যই আপনারা যে কোনো জায়গা থেকে গাড়ি কেনার একটা প্রতিষ্ঠান থেকে গাড়ি কিনবেন। গাড়ি কেনার পরে ধরেন যে কোনো একটা, ধরেন আমার থেকে গাড়ি কিনলে একটা প্রবলেম হইলো আপনি আমার কাছে আসতে পারবেন, কারণ আমি আবার যার থেকে আছি তাকে ধরতে পারবো। যখন আপনি রাস্তাতে বা কোনো জায়গার থেকে গাড়ি কিনেন তখন কিন্তু এই সুযোগটা আপনি পাবেন না, উনি টাকা নিয়ে চলে যাবে আর আসবেন আপনার কাছে না। ইনশাল্লাহ পুরাতন মার্কেট সবসময় জমজমাট, কিন্তু এখন দেশের পরিস্থিতি একটু প্রবলেম আছে, এই জন্য আমাদের একটু সমস্যা হইতে আছে, ব্যবসা বাণিজ্য একটু আমাদেরও নর্মাল। ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে, দেশের যত দিন যাবে ইনশাল্লাহ এটা আপডেট হওয়ার পরে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। একটা ক্রেতা কিভাবে বুঝবে? আপনারা অনেক সময় গাড়ি আইসা গাড়ি আপনি পিক আপ দেওয়ার পরে, স্টার্ট দেওয়ার পরে যখন পিক আপ দেবেন আপনি কিছুই বুঝবেন না। আপনি সবসময় গাড়ি স্টার্ট দেবেন, গাড়ির পাশে দাঁড়িয়ে থাকবেন, ওই গাড়ি কথা বলবে যে আপনার কানে আসবে সাউন্ডটা আসলে কিরকম আসে, তখন আপনি পিক আপ দেবেন আপনি কিছুই বুঝবেন না। আর আমি আরেকটা কথা বলে দিই, আপনি যখন গাড়ি রোডে মানে অনেক সময় টেস্ট ড্রাইভ দেয় না, যে আমি গাড়িটা একটু চেক করে দেখি, আপনারা কি করবেন 30-40 টান উঠানোর পরে গাড়ি হ্যান্ডেল ছেড়ে দেবেন, গাড়ি ডাইনে যায় না বামে যায়, তখন আপনি বুঝতে পারেন যে গাড়িতে অথবা বলরেসারে কোনো প্রবলেম হতে পারে। আবার যদি কোনো গাড়িতে একদম মাইর খাওয়া থাকে আপনি কিন্তু হ্যান্ডেল ছাড়তে পারবেন না, ওই ছাড়ার সাথে সাথে গাড়ি কাইতে হয়ে পড়ে যাবে। এগুলো দেখে নেবেন, ভালো একটা ইঞ্জিনিয়ার নিয়ে আসবেন, যদি ভালো অভিজ্ঞত লোক আসে তাকে নিয়ে আসবেন, গাড়ি দেখে নেবে। অথবা প্রথমেই তো বললাম যে শোরুমের লোকের উপর দায়িত্ব দিয়ে দিবেন, ওরাই আপনাকে ঠকাবে না ইনশাল্লাহ। আমার বাইক লাইফ বিডির ব্যবসা আমি কিন্তু স্থায়ী ব্যবসা, আমি অস্থায়ী ব্যবসা ইনশাল্লাহ নামিনি। আমি সবসময় আমার অনলাইনে কিন্তু অনেক ভিডিও আছে, আমি সবসময় বলি যে আমার বাইক লাইফ বিডি কিন্তু একদিনের জন্য ব্যবসা আমি নামিনি। আমি একটা পরিবার থেকে 10টা গাড়ি বিক্রি করবো, 10টা গাড়ি আমার চেয়ারে দিয়ে কেউ নেবে না। আমার মাল যদি ভালো হয়, আমার জবান যদি ভালো হয়, অবশ্যই কাস্টমার আমার কাছে আসবে। আমি সবসময় বলি যে আমার বাইক লাইফ বিডি প্রতিষ্ঠান স্থায়ী ব্যবসা, অস্থায়ী না। কারণ আমি আপনার থেকে 10টা গাড়ি বিক্রি করবো, যারা নতুনের মতো গাড়িগুলো চাচ্ছেন যে একবার নতুন শোরুম থেকে আমি নিব, রিকোয়েস্ট করবো আমার শোরুমে একবার আসবেন, গাড়িগুলো দেখবেন, কারণ আমার গাড়ি আপনি নতুনের সাথে কম্পেয়ার করতে পারবেন। যারা নতুন চাচ্ছে যে নতুন আমরা বিজনেস করব, ইনশাল্লাহ বিজনেস করতে পারেন, কিন্তু তারপরও শিক্ষার কিন্তু শেষ নাই। আমরা কিন্তু 1-2টার থেকে কিন্তু চালাইতে বিক্রি করতে করতে কিন্তু আমরা আজকে এই জায়গায়, কিন্তু ইনশাল্লাহ আগের আমাদের সময়টা কিন্তু খুবই সহজ ছিল, আর বর্তমান কিন্তু খুবই কঠিন। তারপর সবার বলবো ব্যবসা খুব ভালো ব্যবসা উন্নতি ব্যবসা আমাদের নবীজিরাও করছে, ইনশাল্লাহ ব্যবসা বরকত আছে, করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। সফলতা এতটুকু, মানুষ যে দেখে সে সালাম দিয়ে বুকে টেনে নেয়, এতটুকু ইনশাল্লাহ পাইছি, এটাই অনেক কিছু। এখন কিন্তু আগে কিন্তু দেখেন আমরা সবাই কিন্তু আমরা ছোট থেকে বড় হই, আমিও ছোট থেকে বড় হয়েছি, ইনশাল্লাহ আপনাদের ভালোবাসার দোয়ায় আমরা কিন্তু মানে একজন আইসা বলে যে ভাই আপনাদের জিনিসটা কিনে আমি খুব হ্যাপি হয়েছি বা আমার পরিবার পছন্দ হয়েছে, এর চেয়ে আনন্দিত 1 কোটি টাকা দিলে হয় না, বুঝাইতে পারবো না আপনাকে। বাইক সেকেন্ড হ্যান্ড বাইক কিনা ক্ষেত্রে অথবা বিক্রির ক্ষেত্রে ইনশাল্লাহ আমি বা ব্যবসায়ী অথবা আমাদের কাস্টমার ভাইয়ার যারা আছেন সবার উদ্দেশ্যে বলবো যে ব্যবসা আপনারা স্থায়ীভাবে করবেন। মানুষ অনেক সময় মিটার কমায়, মানে আমরা যে মিটার কমানো পাই না এটা আমি বলতে পারবো না, আমরা মিটার কমানো পাওয়ার পর আমরা কাস্টমার কিন্তু বলে দিই যে ভাই এটা এত কিলো চলা থাকতে হবে, কিন্তু আপনি ইঞ্জিন চেসিস কাগজ এগুলো গ্যারান্টি। কারণ একটা গাড়ি কোম্পানি কিন্তু রোডে বানাইছে গাড়ি চলার জন্য, আপনি রোডে চলবো গাড়ি কিন্তু ক্ষয় হয় না, কিন্তু অনেক সময় রাফ চালাইলে কিন্তু আপনার 500 কিলো গাড়ি অনেক কিছু করে ফেলে। আপনারা প্রত্যেকটা গাড়ি কিন্তু সবাই মিলে গাড়িটা চেক করে কাস্টমারকে বুঝে, হ্যাঁ যেমনি ভালো হয় ওইভাবে দিবেন, সবার সাথে ভালো ব্যবহার করবেন, কারণ কাস্টমার আছে বিদায় আমরা টিকে আছি, যে কাস্টমার ঠিক আমাদের কাছে আসতে হবে ঢাকা মিরপুর 60 ফিট পাবনা গলিতে। আপনি যদি মিরপুর 10 নাম্বার আসেন, একদম 2 নাম্বার থানার পিছন দিয়ে যে রোডটা ঢুকছে 60 ফিট রোড, ওই রোডটা দিয়ে আসলে পাবনা গলির মুখে একদম হাতের বাম সাইডে পড়বে দি বাইক লাইফ বিডি। হ্যাঁ, আর যদি আপনি আগারগা দিয়ে আসেন, আগারগা দিয়ে আসলে একদম পাবনা গলির মুখে হাতের ডাইন সাইড পড়বে দি বাইক লাইফ বিডি। তারপর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যদি আপনার চিনতে ভুল হয় স্ক্রিনে নাম্বার থাকবে, যোগাযোগ করে নেবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।